ও ভাই ভাই আপনি আজকে হয়েছে ডেলি ডেলি আসে কি লাভ ভাই? দাদা আসি একটু স্কুলে মাঝে সাঝে বাচ্চাদের মধ্যে এসে বসে থাকি, ভালো লাগে দাদা। যাই বসেন, আমি আধা ঘন্টা পরে এসে লাগাই দেবো কিন্তু তালা টালা সব। যাই বসেন তাহলে যান। আচ্ছা ঠিক আছে। আমাদের শৈশব না সত্যি দুরন্তপনায় ভরপুর এক সময়। না আছে খুব বেশি পাবার লোভ, না আছে কিছু হারাবার ভয়। এই এক জীবনে আমরা ঠিক কতগুলো সময় পার করি বলেন তো? শৈশব, কৈশোর, যৌবন। কিন্তু এই সবগুলো সময়ের ভেতরেও না আমরা যেন ওই শৈশবটাতেই বারবার ফিরে যেতে চাই। কেন যেন ওখানেই আটকা পড়ে থাকতে চাই, ওখান থেকে আর ফেরত আসতে চাই না। সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা বড় হয়ে উঠি ঠিকই, কিন্তু তার সাথে আমাদের ঘাড়ে চেপে বসে রাজ্যের সকল দায়িত্ব কর্তব্য। আজকে অফিসে মিটিং ছিল না, বাজারের ওদিকে যেতে পারবো, দেরি হয়ে গেছে আজকে। একটু ম্যানেজ করে নাও না আজকে দিনের মতো। আর কতদিন এভাবে ম্যানেজ করবো? কতদিন কি, আমি কালকে বাজার করবো তো, আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও, চালায় নাও কোনো ভাবে। ডাল ভাত দিয়ে একটু চালায় নাও আজকে। আর কয়দিন ডাল ভাত দিয়ে চলবে এভাবে? আরে একটা দিনের ব্যাপারই তো, আজকের দিনটা কারণ আমি কালকে বাজার করবো তো। আই লাবণী, তোর ভাই যদি আর এখানে দেখিস তো বাইরে ফেলে দিবি। দৈনন্দিন জীবনের এই চাপ সামলে উঠে আর জীবনকে উপভোগ করবার মতো অবস্থাই থাকে না। তখন নিজেকে ভীষণ বিধ্বস্ত আর অসহায় বলে মনে হয়। প্রতিটি দায়িত্ব যেন এক একটি শঙ্কা, আর প্রতিটি কর্তব্যকে এক একটি যুদ্ধ বলে মনে হয়। স্যার স্যার যে সায়েন্সের যে পেপারসগুলো রেডি করতে বলছিল স্যার, ওগুলো হয়ে গেছে স্যার। বসান। আপনি করছেন না অন্য কাউকে দিয়ে করে? স্যার আমি করছি স্যার। এত মিস্টেক কেন? কিন্তু স্যার আমি তো সায়েন্সের ইনস্ট্রাকশন মতোই কাজ করলাম। আরে শাহিদ কি আপনার অ্যাপয়েন্টমেন্ট দেন? আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট দিছি। সরি স্যার। ওটা এখন তুলে নিয়ে আমার কিছুক্ষণের মধ্যে শর্ট আউট করে সব জমা দেন। সরি স্যার। এরপর কোনো একটা সময় নিজের সত্তাটাকে হারিয়ে ফেলি। তখন মনে হয় যেন এই জাগতিক সকল কিছু মিথ্যা, দায়িত্বকে বোঝা হিসেবে মনে হয়। আর ঠিক তখনই যেন আমরা জীবন থেকে বিচ্ছিন্ন হতে শুরু করি। আর যবনিকা পতন ঘটে তখন, যখন আমরা হাল ছেড়ে দিই। যে শৈশবকে আমরা সবচেয়ে বেশি স্মরণ করি তার বেশিরভাগ সময়টা জুড়ে থাকে স্কুল জীবন আর পরবর্তীতে তার স্মৃতি। সময়ের সাথে করে কিন্তু অনেক স্মৃতি ঝাপসা হয়ে আসে, কিন্তু দৈনন্দিন জীবনের কোনো না কোনো ঘটনাকে আমরা স্কুল জীবনের সাথে যুক্ত করবার এক ব্যর্থ চেষ্টায় নিজেদের জুড়ে দিই। অদৃশ্য বস্তু সুখ, যার পথে জীবনকেই উপভোগ করাটা ভুলে যাই। দাদা তাহলে আসি, হ্যাঁ?
আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি আদনান রহমান অর্ক, একটা বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করছি। প্রতিদিন নিয়ম করে অফিসে যাওয়া, বাসায় ফেরা, সব দায়িত্ব কর্তব্যগুলোও মানে ঠিকভাবে পালন করার চেষ্টা করতেছিলাম, কিন্তু চেষ্টা করা সত্ত্বেও কেন জানি পেরে উঠছিলাম না। মানে প্রতিদিন কিছু না কিছু একটা ভেজাল বেঁধে সব কিছুতে একটা তালগোল পাকিয়ে যেতে লাগলো। প্রত্যেক দিন ভাবতাম যে কাল থেকে নিজেকে একটু একটু করে গুছিয়ে নেব, কিন্তু ততই যেন জীবন আরও বেশি সমস্যায় জর্জরিত হয়ে ওলট পালট হয়ে যেতে লাগলো। এরকমই এক চরম হতাশাগ্রস্ত বিশৃঙ্খল মুহূর্তে এসে একদিন আমার অফিস বাসটা বসে। আজকেও মিস হয়ে গেল। হ্যাঁ, আসসালামু আলাইকুম শাহিন ভাই। আমি তো 5 মিনিট লেট করছি মাত্র, 5টা মিনিট ওয়েট করা গেল না ভাইয়া। ভাইয়া বাজে কয়টা? একটু দাঁড়াও, 8:10। আর একটু আগে আসলে এই বাসটা পাইতাম। একে তো হরতাল, তার উপর আবার স্কুল বাসও তো ফেল করলো। কোথায় যাইতেছে দেখি তো, কই যায়। আরে তোমার তো দেরি হলো কেন? তাড়াতাড়ি যাও, ক্লাস তো শুরু হয়ে গেল। Why are you so late today? Miss, I missed the school bus. Next time tell your আজ রাতে বাসায় গিয়ে বলবে কাল থেকে আমি বলবো ready করে দিতে। কি ব্যাপার? কে আপনি? এখানে কি করছেন? দেখছেন না ক্লাস চলছে? আপনি ওরে এমনি এমনি ক্লাসে ঢুকতে দিলেন, এমনি এলো করলেন। আজব তো, আমার ক্লাসে আমি কাকে ঢুকতে দিব না দেবো সেটা আপনার কাছে শুনতে হবে নাকি? আপনি জানেন তো দিতে পারতেন ওকে। এই আপনি জানতো, নাহলে এখন আমি সিকিউরিটি রাখবো। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, এই তো আছি কোনো রকম। আপু আমার কথা আর বললেন না, গ্রেড শিট কি রেডি করা হয়ে গেছে আপনার? হ্যাঁ তা তো করেছি, 2 দিন আগে গেস্টটা রেডি করে ফেলছি। আপু আমি তো বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম আপু। একে তো এক্সাম পেপার দেখায় কমপ্লিট হয়েছিল না, তারপর কাল রাতে পাশের বাসার ছেলেটাকে ডেকে এনে ওকে দিয়ে খাতাটা দেখাইছি। আমি আবার গেছিলাম হচ্ছে ট্যুরে, 2 দিন থাকলাম সাজেকে। সে যে কি সুন্দর জায়গা আপু, আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। আপনি গেছেন কখনো ওদিকে? না আসলে ওই দিকটাতে যাওয়া হয়নি। আপু, বিশ্বাস করবেন না, সে যে কি সুন্দর জায়গা। একে তো পাহাড় আর মেঘ, তার উপর কি সুন্দর পরিবেশ। ও তাই নাকি? আপনার গেলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না। আচ্ছা আপু পরে কথা বলছি, হ্যাঁ ক্লাসের মাঝখানে তো, আমি পরে কথা বলছি। হ্যাঁ
হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। আদনান সাহেব, আপনার ডেস্ক ফাঁকা কেন? কোথায় আপনি? আজ আবার লেট। আপনি কি শুরু করেছেন বলুন তো? ম্যাম, আমি হঠাৎ করে একটু ঢাকার বাইরে চলে আসছি তো। আপনি যে ঢাকার বাইরে যাচ্ছেন, ছুটির দরখাস্ত কোথায় আপনার? আরে বাবা, চায়ের থেকে দেখি আপনার কেটলি বেশি গরম। ডিরেক্টর স্যার তো ফোন দিয়ে খবর নিল না, আপনারা তো টেনশন কেন? আদনান সাহেব, বিহেভ ইয়োরসেলফ এন্ড মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। অফিসে কিন্তু আমি আপনার সিনিয়র। অফিসে কিন্তু আমি আপনার সিনিয়র। বুঝছি, ডিরেক্টর স্যার সাথে আমি কথা বলে নিব না। আসছে। ফাইজলামের জায়গা পেয়েছেন নাকি এটা? আমি কিন্তু ডিরেক্টর স্যারের কাছে আপনার নামে কমপ্লেইন করব। হ্যাঁ, এইটাই তো খালি পারেন আপনি কমপ্লেন করতে। অফিসে তো আপনারা নিয়োগই করা হয়েছে কমপ্লেন করানোর জন্য। লিসেন, আপনারা সায়েন্স স্যারের বিষয়টা কিন্তু আমি জানি। স্যারের কাছে এসব বলে দেব। আমিও দেখে নেব। রাস্কেল, ইডিয়েট, অসভ্য কোথাকার। আইছে 2 দিনের বই লাগি। ছি ভাই, এটা আপনার ঢাকার বাইরে? তো তুমি আবার এখানে কিসের জন্য আসছো? তুমি না এলাকায় দেখলাম। আরে ভাই, অন্য কোনো লোকানোর জায়গায় পাই নাই। স্যার এসে বসছিল তো, তাই আবার ঘুরে এই জায়গায় আসি। এরকম স্কুলে এসে স্কুল ফাঁকি দাও কিসের জন্য? আপনি তো অন্য কিছু দেন কেন? আমি মোটেও তোমাদের মধ্যে এরকম ফাঁকি দেই না, ঠিক আছে? আমি আজকে অফিসে ফেল করছি, এই জন্য যাইতে পারি। এখনো সময় সব কিছু দেয়, নাহলে কিন্তু আপনার বাসায় কোনটা যাবে। হ্যালো। এই কে লাবণী? ও ভাইজান, আপনি না অফিসে গেলেন? কে অফিস যা ফোন করে কি কবিরা গুনাহ হয়ে গেছে? না ভাইজান, তা না। শোন, আমার অফিস থেকে যদি কোনো ফোন আসে না, তাহলে বলবি যে ভাইজান ঢাকার বাইরে গেছে, ঠিক আছে? কেন, আপনি অফিসে যান নাই? তোরা যা কইছি তাই কর। আমি খামি সাওয়ালে পাক করব কেন? জানা গেল আপনার। तो चीज बड़ी है मस्त मस्त तो चीज। কি ব্যাপার, চোখে দেখেন না? চোখ কি বাসায় রেখে আসছেন? আরে বাবা, টিচার পানিশ করছে, আবার মুখ দিয়ে খই ফুটতেছে। আবার আবার ম্যাডাম রে ডাকছে। কি ব্যাপার? আপনি এখনো কি করতেছেন স্কুলের মধ্যে? ভিতরে কে কে ভিতরে? হ্যালো, আপনি কেটা? এখানে কি করেন? ভাই, আমি ভুল করে এখানে ঢুকে পড়ছি। ভুল করে ঢুকে পড়ছেন মানে? আসলে দাদা, দরজাটা কিভাবে লক হয়ে গেছে আমি বুঝতে পারি না দাদা। তো ভদ্রলোক কেমন, এখন খারাপ টার মতন নাই তো? না না, খারাপ মতলব হবে কেন? আমি ওই যে একটা ছেলে ছিল আমার সাথে, সিয়াম, ওরে খুঁজতে খুঁজতে আমি এই রুমে আসছি। দরজাটা জানি কিভাবে লক হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি। স্কুল কি ছুটি হয়ে গেছে দাদা? স্কুল ছুটি আধা ঘন্টা গেছে আর আপনি এখন করতেছেন। মাথাটাতে কিছু খারাপ হয়েছে নাকি আপনার? ও আমার আসলে হাতে ঘুরি নাই তো, আমি বুঝতে পারিনি। যান। এখন কি তাহলে বন্ধ করে দিতেছেন? হ্যাঁ, সব বন্ধ করে তালা লাগাই দিতেছি আর আপনি কোনো যান। ঠিক আছে, আসে
আরে আপনি সকালেই না আপনাকে দেখেছিলাম। তুমি কি আমাকে দেখে ভয় পাইছিলা? ভয় ভয় পাবো কেন? আপনি কি কোনো কাজে এসেছিলেন? কাজ একটু ছিল। কি নাম তোমার? অনিন্দ্য রহমান অর্ক। অর্ক, খুব সুন্দর তো তোমার নামটা। হ্যাঁ, আমার খালামুনিরাও তাই বলে, আরো অনেকেই তাই বলে। নামটা আমার আম্মু রেখেছে। তোমার কি নাম? আমারও ডাকনাম অর্ক। ও তাই? আমার নাম আদনান রহমান অর্ক। তোমার নামও কি তোমার আম্মু রেখেছে? আম্মু রেখেছে কিনা ঠিক খেয়াল নাই, আম্মুই হয়তো রাখছে। অনেক আগের কথা তো, আমারও তো মনে নেই। তো স্কুল তো ছুটি হয়ে গেছে আরো অনেক আগে। তুমি এখনো যাওনি যে? নাকি আবার স্কুল বাস ফেল করছো? ও, তো সকালের কথা আপনার মনে আছে? সকালবেলা তো তুমি আমার কাছেই টাইম জিজ্ঞেস করলে, মনে থাকবে না? এখন যাইনি কারণ আব্বু নিতে আসবে, আর অফিস থেকে আসছে তো তাই একটু দেরি হচ্ছে। রাস্তায় যে জ্যাম। কি কিছু খুঁজতেছো ব্যাগে? রিপোর্ট কার্ডটা আজকেই তো দিয়েছে, আব্বুকে দেখাতে হবে। এই তো পেয়েছি। রেজাল্ট বুঝি অনেক ভালো হয়েছে না? আব্বুকে দেখাতে হবে। একটা সাবজেক্টে লেটার মার্কস এসেছে, আব্বু দেখলে দিবে বকা। তো তোমার ভয় করতেছে না? ভয় তো একটু করছেই, আর খারাপ করলে বকা এত দিবেই। কি বলবে সেটাও জানি। কি বলবে? বলবে যে না পড়ে সারাদিন খেলা করি। আর আমাকে তো বাসায় আমার আব্বুই পড়ায়। বলবো পরীক্ষার আগে একটু ভালো করে পড়াতে। ও, তোমাকে বুঝি তোমার আব্বু পড়ায়? আমাকে অবশ্য আমার আম্মু পড়াতো। তোমার আম্মু তোমাকে পড়ায় না? আম্মু পড়াবে কি করে, সে তো নাই। নাই মানে কোথাও বেড়াতে গেছে বুঝি? আম্মুর একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পর আম্মু আর ফিরে আসেনি। আব্বু বলে আম্মু অনেক দূরে চলে গিয়েছে। আর এটা অনেক আগের কথা ছিল তো, আমার ঠিক করে মনেও নেই। জীবনের অঙ্কগুলো না সত্যিই বড় বিচিত্র। আমরা ভাবি সূত্রগুলো সঠিক বসিয়ে দিলে অঙ্কের শেষে সমীকরণটা হয়তো মিলেই যাবে। বাস্তবতাকে আমরা যতই আড়াল করি না কেন, বাক্সে বন্দি করে রাখি না কেন, ঘুণ পোকা যে বড়ই বেয়াদব, প্রতিনিয়তই সেটা ঘুরে ঘুরে খায়। তাই হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত আমরা সমীকরণ মেলাতেই ব্যস্ত থাকি। কিন্তু আসলে জীবনটা কি? এটা কি আদৌ কোনো অঙ্ক? আসলে আমাদের সকলের জীবনই এক একটা গল্প। গল্পের কোনো একটি উপাদানের অনুপস্থিতিতে যেমন একটি গল্প পরিপূর্ণতা পায় না, আমাদের গল্পগুলোও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে এই গল্পের নিয়ন্ত্রণটা কিন্তু প্রথম থেকেই আমাদের হাতেই থাকে। বাট দেয়ার ইজ এ রাইটার ইন দ্য স্টোরি। গল্পে আমাদের জন্য কি লেখা হয়েছে তা কিন্তু আমরা কেউই জানি না। তাই গল্পের প্রতিটা অধ্যায় যে সুন্দর পূর্ণতা পাবে তারও নিশ্চয়তা নেই। তাই নিজের গল্পটাকে আপন গতিতে চলতে দিন না। আপনার গল্পটি সেদিনই পূর্ণতা পাবে যেদিন আপনার কলমে আর লেখার মতো কালি অবশিষ্ট থাকবে না।